বগুড়ায় ছোট বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে ফাহিম হোসেন ১৯ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তনজ নামে এক বখাটের বিরুদ্ধে। শনিবার সকালে শহরের মাটিডালি বিমানমোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেল ৩:৩০টার দিকে ফাহিমের লাশ নিয়ে শহরের মাটিডালি এলাকায় ঢাকা-রংপুর অবরোধ করে হত্যাকারীর বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী। নিহত ফাহিম হোসেন বগুড়া সদরের নওদাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। ইনি স্থানীয় একটি কারখানায় কাজ করতেন। শহরের ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য ছিলেন বলে শহর ছাত্রদল সূত্রে জানা গেছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মাটিডালে গ্রামের তনয় নামের এক যুবক নিহত ফাহিমের ছোট বোন রিমিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন। এ নিয়ে একাধিকবার প্রতিবাদ হয়েছে। গেল ১.৫ বছর আগে রিমির বিয়ে হয়েছে সেতু নামে এক যুবকের সাথে। আমাদের ১৭ নম্বর ওয়ার্ড ছাত্র দলের সদস্য মোহাম্মদ ফাহিম, সে তার বোনকে বগাটে ছেলে পেলে উত্ত্যক্ত করেছে। সে তার প্রতিবাদ করেছে। তাই কি অপরাধ ছিল? এই প্রতিবাদ করার কারণে আজকে তার জীবন দিতে হলো। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আইন শৃঙ্খলা এখনো কোনো পদক্ষেপ নেয়নি। আমরা যতক্ষণ পর্যন্ত নড়ব না, আমার ভাইয়ের হত্যার বিচার হবে। আমরা এখানে কঠোর ব্যবস্থা করবো আরো দ্রুত। ৩ মাস আগে তনয় ফাহিমের দুলাভাই সেতুকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় থানায় অভিযোগ করে। এ নিয়ে মীমাংসা হয়েছে ছজনরা। এর মধ্যে শনিবার সকাল ৭:৩০টার দিকে ফাহিম মাটিডালি এলাকায় যাওয়ার পথে বিমানমোড় এলাকায় পৌঁছলে তনয় তার পথরোধ করে ছুরিকাঘাত করে। তিনি পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফাহিমকে উদ্ধার করে প্রথমে TMSS হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১৫টার দিকে তার মৃত্যু হয়। আমাদের যেটি আমাদের পুলিশের যেটুকু করণীয় ন্যায় বিচারের স্বার্থে আমাদের যা করণীয় আমরা কোনো কিছু বাদ রাখবো না, এটি আমি ওয়াদা করছি পরিবারের কাছে। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা আমাদেরকে একটু সময় দিন। আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আজকে রাতের মধ্যে যেভাবে হোক আসামিকে গ্রেফতার করার। আমরা আচ্ছা, ঠিক আছে। এবং আমি এটি পরিবারের কাছে ওয়াদা করছি, আসামি বাংলাদেশের যে প্রান্তে থাকুক আমরা অ্যারেস্ট করব ইনশাআল্লাহ। এই ঘটনার সাথে ঘটনা ঘটিয়েছে ইন্ধন দিয়েছেন আমরা আইনের আওতায় আনবো। ভাইজান না হলে কালকে সকালে আবার